আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে দেখাবো কিভাবে আপনারা বেফাকের মতো পরীক্ষার রেজাল্ট প্রকাশ করবেন। তো এই ভিডিওটা আরও অনেক আগে বানানোর ইচ্ছা ছিল, তবে সময় সুযোগ হয়নি। আজকে আমাদের অ্যাপের এক সম্মানিত অ্যাডমিনের প্রশ্নের প্রেক্ষিতেই এখন বানানোর খেয়াল করেছি। তো তিনি আমাকে প্রশ্ন করেছেন, শিক্ষক প্যানেল থেকে শিক্ষার্থীদের পরীক্ষার রেজাল্ট অ্যাড করা যায় না কেন? ঠিক আছে, এবং এই ছবিটা দিলেন। তো আমি তার সাথে কথা হয় সেই হিসাবে আমি মজা করে বললাম, আমার অ্যাপের অ্যাডভান্স লেভেলের ফিচারগুলো আপনারা এখনো বুঝলেন না, কেন তা উপরে বলা আছে। তো তিনি বললেন একটু মার্ক করে দিন। তো আমি মার্ক করে দিলাম, এই জায়গাটা ফলাফল প্রকাশিত হয়ে গেছে, এখন পরিবর্তন করা যাবে না। তো এটা কেন? কারণ হচ্ছে শিক্ষকদের এখান থেকে যেহেতু পরীক্ষার নম্বর দেওয়া যায়, এটা সহজের জন্য। কারণ প্রত্যেকের নম্বরটা তুলে দিবে আর রেজাল্ট শিট অটোমেটিক তৈরি হয়ে যাবে। তো এই সহজের জন্যই মূলত একটা। কিন্তু যদি পরীক্ষার ফলাফল প্রকাশের পরও শিক্ষকরা যদি সেখানে নম্বর পরিবর্তন করতে পারে, তাহলে কিন্তু রেজাল্টের মধ্যে পরিবর্তন এসে যাবে, এবং এটা অনেক সময় শিক্ষকরা করতে পারে বা করে। তো এই কারণে মূলত আমাদের এখানে অ্যাডভান্স সিস্টেম, সেটা হচ্ছে ফলাফল প্রকাশিত হয়ে গেলে আর কোনো শিক্ষক রেজাল্ট এন্ট্রি করার সুযোগ পাবে না, এটা লক হয়ে যাবে। এখানে লক হয়ে গেছে। ঠিক আছে। তো এখন ফলাফল প্রকাশিত হওয়ার বিষয়টা কি? বিষয়টা হচ্ছে বেফাকের মধ্যে যে ফলাফল প্রকাশিত হলে তারপরে ওয়েবসাইটে দেখা যায়, ঠিক একইভাবে আমাদের এখানেও সেম টু সেম ঘটনা। তো আমি আপনাদেরকে বোঝাচ্ছি কিভাবে। যেমন আমাদের প্রথম মাসিক পরীক্ষা, এটা কি ধরার মাসিক পরীক্ষা, এটা আমাদের সর্বশেষ আমরা প্রকাশিত করেছি। তো দেখেন, এটা করার জন্য কি করতে হবে? এটা করার জন্য এই যে পরীক্ষা ও রেজাল্ট, এখানে পরীক্ষা ব্যবস্থাপনায় চলে আসতে হবে। আসলে এই যে পরীক্ষাগুলোর লিস্ট পাবেন, তো সেখান থেকে এই যে এডিট অপশন দেখবেন আপনি, এইখানে একটা ছোট্ট একটা আছে টিক চিহ্ন দেওয়ার, যে ফলাফল প্রকাশ করুন। এখানে যখন আপনি প্রকাশ করুন টিক চিহ্ন দিয়ে আপডেট করুন দিবেন, তাহলে কিন্তু ফলাফল, এটা সর্বশেষ প্রকাশিত ফলাফল, এবং সেটা কোথায় কোথায় দেখা যাবে। তো এখান থেকে যখন আপনি এরকম চিহ্ন দিবেন, তখন কিন্তু আর কোনো শিক্ষক নম্বর তুলতে পারবে না, ফলাফল প্রকাশিত হয়ে গেছে। যার কারণে প্রথম নম্বর হচ্ছে যে অ্যাডমিন ড্যাশবোর্ড, এই অ্যাডমিন ড্যাশবোর্ডের এই যে গ্রাফটা দেখছেন, ঠিক আছে, এই গ্রাফটা মূলত ওই ফলাফল প্রকাশ করলে তারপরে এই গ্রাফটা আপডেট হয় সর্বশেষ পরীক্ষার প্রকাশিত পরীক্ষার হিসেবে। এখানে পরিবর্তনটা হলো। তারপরে শিক্ষার্থীদের যে ড্যাশবোর্ড, সেখানেও এই টিক চিহ্ন দিয়ে যদি ফলাফল প্রকাশ করেন টিক চিহ্ন দিয়ে রাখেন, তাহলে কিন্তু তখন থেকে এই প্রোফাইলের মধ্যে দেখা যাবে। যেমন দেখুন আমাদের সর্বশেষ যেটা, আমি আমাদের একজন শিক্ষার্থী আব্দুল্লাহ মোহাম্মদ খালেদ, তার প্রোফাইল আগে লগ ইন করে রাখছি। দেখেন, সর্বশেষ প্রকাশিত ফলাফল হিসাবে এখানে প্রথম মাসিক পরীক্ষা 2026-27 এটা দেখাচ্ছে। হ্যাঁ, তো সর্বশেষ প্রকাশিত ফলাফল প্রথম মাসিক পরীক্ষা আমি আপনাদেরকে সেখানে দেখিয়েছিলাম, এটা দেখাচ্ছে। কিন্তু আমাদের সেখানে ড্যাশবোর্ডের মধ্যে আরো অন্য পরীক্ষা কিন্তু যুক্ত করা হয়েছে। যেমন প্রথম সাময়িক পরীক্ষা, যেটা এখনো হয়নি, আমরা সেটাতে ফলাফল প্রকাশ করানো এখনো দিইনি, যেহেতু পরীক্ষাটাই হয়নি। আমি শুধু পরীক্ষাটা তৈরি করে রেখেছি, ঠিক আছে। কিন্তু যার কারণে দেখেন ছাত্রদের প্রোফাইলে সেটা আসেনি। কখন আসবে? যখন আমরা ফলাফল প্রকাশ করুন আপডেট করবো তখন। এভাবে তার ফলাফল প্রকাশিত, এখান থেকে সে তার নম্বরগুলো দেখতে পাবে, এবং কি এখানে ক্লিক করলে তার মার্কশিট দেখতে পারবে, এবং কি ডাউনলোড করতে পারবে, প্রিন্ট করতে পারবে। এই তারপরে আরো কোথায়, আরো হচ্ছে আহ, যে মাদ্রাসার যে ওয়েবসাইট রয়েছে, সেখানেও কিন্তু অটোমেটিক আপডেট হয়ে যাবে। যেমন দেখুন, ধরুন আমাদের প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখুন, দেখুন এখানে এই যে প্রথম মাসিক পরীক্ষা সেরা শিক্ষার্থী, এই সপ্তাহ যেটাকে আমি প্রোফাইল দেখাইছি, এই শিক্ষার্থী এখানে আপডেট হয়ে গেছে। এবং কি দেখেন তাদের ক্লাসে, যেমন জামাতের শাসন কাপিয়া, তার বোর্ড নম্বর কত, ঠিক আছে। এটা ক্লাস ভিত্তিক যে টপার, এখানে আপডেট হয়ে যাবে অটোমেটিক। ক্লাস ভিত্তিক টপার প্রত্যেক জামাতের যে 1 নম্বর হবে, তার নাম ছবি এখানে চলে আসবে। তো এগুলো সবগুলো সম্পৃক্ত হচ্ছে এই ফলাফল প্রকাশকরণের সাথে। কোথায় সেটা? এই পরীক্ষা ব্যবস্থাপনা। এখানে গিয়ে এই ছোট্ট একটা কাজ, ঠিক আছে, এটার সাথেই এতগুলো সম্পৃক্ত। তো আপনারা যখন নির্ধারিত টাইম দিবেন যে আজকে 12টা বাজে বা 1টা বাজে বা 11টা বাজে ফলাফল প্রকাশিত হবে, তো যখন যে টাইম টাইম হলে এই ফলাফল প্রকাশ করুন, আপডেট করুন, বাস এতটুকু হলেই এবার তারা তাদের প্রোফাইলে গিয়ে দেখতে পারবে। এবং কি যে অনলাইন যে পোর্টাল আছে, ঠিক আছে,
এটা যদি দেওয়া থাকে তাহলে এই যে ফলাফল, এখানে ক্লিক করে ছাত্ররা এসে তাদের যে আইডি, যেমন আমি ওই ছাত্র আইডিটা দিই, দিয়ে আপনাদের টেস্ট করে দেখাই কিভাবে ছাত্ররা ব্যাপকের মতো রেজাল্ট দিতে পারবে। তো আমি ভুল করে নিলাম, নেওয়ার পরে এটা যে পাবলিক রেজাল্ট, যদি আমাদের লগ ইন থাকার কারণে এখানে এগুলো চলে আসছে, কিন্তু যাদের লগ ইন থাকবে না তাদের জন্য এগুলো আসবে না। তো এখানে তার আইডিটা দিলাম, তো ইনপুট যাচাই করুন, যদি হ্যাঁ যাচাইকৃত পাওয়া গেছে, তো এখন তাকে এভাবে পরীক্ষার ধরন এগুলো নির্বাচন করতে হবে। ঠিক আছে, না আমাদের এটা হচ্ছে মাসিক পরীক্ষা হয়েছে, মাসিক পরীক্ষা, এভাবে ফলাফল দেখুন, যখন ক্লিক করা হবে তার মার্কশিটটা উপস্থিত হয়ে যাবে, দেখা যাবে। বুঝলেন? তো এগুলো সবকিছু হচ্ছে ওই যে একটা জায়গায় ফলাফল প্রকাশ করুন, এটার সাথে সম্পৃক্ত, এই ছোট্ট ফাংশনটার সাথে। আশা করি বুঝতে পারছেন কোথায় ফলাফল প্রকাশিত হয় এবং কিভাবে ব্যাপকের মতো ফলাফল প্রকাশ করতে হয়। ধন্যবাদ সবাইকে।